আমরা ফাইনালি চলে আসি। তো গাইস ফাইনালি আমরা আমার মামা বাড়ি চলে আসছি। Welcome back to my new vlog. এখন কয়টা বাজে? এখন বাজে 10:43 আর এখন আমরা ব্লগটা স্টার্ট করলাম। তো সন্দীপ বলতেছে আমাকে থাকতে, বলছে কালকে থাকে যা, কালকে ঘুরবো। তো দেখো আমি সন্দীপকে একটা বুদ্ধি দিলাম যে সন্দীপ যদি কালকে আমাকে মুভি দেখায় তাহলে আমি থাকবো। কি মুভি দেখাবি নাকি বল? নতুন তোর টাকা দিয়ে। আমার কাছে টাকা ছিল, আমার কাছে টাকা শেষ। আজকে এক জায়গায় গেছিলাম, তো একজন মহান ব্যক্তির সঙ্গে টাইম পাস না রাগ করবে, একটু আড্ডা মারতে গিয়েছিলাম, তো ওই জন্যই টাকা শেষ। সেই মহান ব্যক্তির সঙ্গে দেখা করে এখন আমার টাকা নেই। তো যদি আমার কাছ থেকে আরো 1000 টাকা পাতো, তো 500 টাকা দেওয়া হয়েছে, আর 500 টাকা পাবে পাবে। তো বলছি তো আমি তোকে 200 টাকা দিচ্ছি ওটার টাকাটা থেকে। তো ওই 200 টাকা দিয়ে তুই আমাকে মুভি দেখা কি বলিস? কালকে সকালে না কি কালকে কি বলিস? তাহলে ব্লগটা কন্টিনিউ করা যাবে। ঠিক আছে, নাহলে আমি বাড়ি আবার ব্লগ বানাবো। তো আমি এখন আছি বর্তমান সময় কিন্তু শিলিগুড়িতে। তো দেখি কালকে মুভি দেখতে পারলে মুভি দেখতে যাবো, নিয়ে যাই কিনা আমাদের সঙ্গে। যাবো। এখন আমরা ঘুম থেকে উঠলাম, আর সন্দীপ যে বাড়িতে আছি, সন্দীপ করতেছে ব্রাশ, যাবো একটু পরে। এখন যাই মামা বাড়ি যাবো, মামা বাড়ি থেকে যাই, সেখান থেকে ব্লগটা কন্টিনিউ করবো। যাবো ঘুরতে যেতে লাগবে। তো আজকে আমার স্কুল ছিল, স্কুলে প্রজেক্ট জমা নিতে, কিন্তু স্কুল যাইনি আমি। কেন যাইনি আমি নিজে যাই না, এর জন্য যাইনি। তো দেখি কন্টিনিউ করি ব্লগটা, দেখতে থাকো। তো যাই মামা বাড়ি যাবো এখন একটু পরে, এখানে নিয়ে যাবো। সন্দীপ এখন একটা গান শোনাবে আমাদের। সন্দীপ গান শোনাতে একটা শোনা না, শোনা হ্যাঁ। দাদা ক্যামেরাটা ওই বেশি করে দিই। সবার প্রথমে আমি একটা রিলস ছাড়ছিলাম ইনস্টাগ্রামে, যখন আমি ইনস্টাগ্রাম ওপেন করি, তো এই ঘরটাই সেই ঘরটা। এখানে আগে সন্দীপের রুম ছিল, ওখানে এখানে দিদি থাকে। তো এখান থেকে আমি ব্লগ শুট ওই সেই ভিডিওটা বানিয়েছিলাম। তো এখন সেই ঘরটাতে প্রবেশ করলাম আমি এখন। एक्सपीरियंस है। আর এখানে আমরা ঘুমিয়েছিলাম। ব্লগিং চল রা হ্যায় ভাই, ব্লগিং তো সব কিছুই দেখাচ্ছে, এই জন্য এই যে এখানে আমরা ঘুমাইছিলাম। আর সন্দীপের বাবা মা ওইদিকে আরেকটা রুম আছে, ওখানে ঘুমাইছিল। আর সন্দীপ আমাদের ওখানে क्या करता है সন্দীপ? तू अभी तक नहीं हुआ? ব্রাশ করতে করতে গান শোনালো। লিরিক্সের একদম ওয়ার্ড লাগাই দিছে, কি কি লিরিক্স করতেছে, বাহ। এখানে চলতেছে গাইস খাওয়া দাওয়া। তো গাইস ফাইনালি আমরা আমার মামা বাড়ি চলে আসছি, আর এখানে এসে বসে আছি। এখন রোদ তাপাচ্ছি শরীরে, কারণ ঠান্ডার দিন তো জানোই। তো এখানে ছাদের উপর বসে আছি, তো একটু এখানে রোদ পোহাই, তারপরে চলে যাবো। তো গাইস দেখো এই ব্যাকগ্রাউন্ডটা চিনতে পারতেছো? এখানে আমি আগে ভিডিও বানাতাম মামাদের বাড়িতে। এই যে এই সেই ব্যাকগ্রাউন্ডটা। তো এখন বাজে কত? 11:30। আমরা মুভি দেখতে যাবো মনে হয় কটার দিক না, কটার দিক যাবো আমরা? বিকালে 4টার দিক ধরো। তো এতক্ষণ আমরা ব্লগটা কন্টিনিউ না করে তো সোজা বিকালেই দেখা করি নাকি? আচ্ছা লাইক। তো আমি হাফ প্যান্ট পরে আছি, ফুল প্যান্ট পরিনি। তোমাদের আজকে গাইস একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলি, কিছু ভালো কথা। লাইফটা না, এই জীবনে অনেক টেনশন থাকে মানুষের, অনেক অনেক। তো এই টেনশনগুলোকে না সিরিয়াসলি নিলে হবে না। এগুলোকে থ্রি ইডিয়েট মুভিটা তো দেখেছো, সেখানে একটা ডায়লগ আছে না, অল ইজ ওয়েল বলে মনকে সান্ত্বনা দিতে হবে। এই মনটা খুব ভয় পায় আসলে, যেটা হবে না। আমরা ওভার থিঙ্কিং করি, আমরা যে সাধারণ মানুষরা আছি আমরা ওভার থিঙ্কিং করি।
এই জন্যই আমাদের সব কিছু এই প্রবলেমগুলো হয়। লাইক মি, আমি যেমন খুব ওভার থিঙ্কিং করি। তো এই জন্যই সবাইকে বলবো যে ওভার থিঙ্কিংটা বন্ধ করতে হবে মানুষকে। যদি ওভার থিঙ্কিং না করে তাহলে কিন্তু কোনো কিছু হবে না, আসলে কোনো কিছুই হবে না এই পৃথিবীতে। একজন মানুষ আরেকজন মানুষের কেরিয়ার নষ্ট করে দিবে অত সহজে, এটা কোনোদিন হবে না। তো এই জন্যই সিরিয়াস কোনো জিনিসকে নেওয়াটা খুবই একটা কি বলবো আর, যে খুব তাড়াতাড়ি কোনো জিনিসকে প্রচুর সিরিয়াস নিও না এবং প্রচুর হালকাতেও নিও না, মিডিয়ামে রাখো। যেন সেটাকে এতটা সিরিয়াস নিও না যে সেটা ডিপলিভাবে মাইন্ডকে এফেক্ট করবে। কারণ লাইফটা অনেক ইম্পর্ট্যান্ট, বাদ বাকি যেগুলো ইম্পর্ট্যান্ট কাজ আছে এগুলো যদি তোমার লাইফটাই না থাকে তো এগুলো কাজগুলো বেকার হয়ে পড়ে থাকবে। তো ফার্স্ট যেটা সেটা লাইফকে ইম্পর্টেন্স দাও, নাকি এই ইম্পর্টেন্স কাজগুলোকে। আমি এটাই তোমাদের মোটিভেশন দিলাম। মোটিভেশন বলতে আজকে এই প্রথমবার আমি এটা আমার মাইন্ডে আসলো যে কোনো কিছুকে আমরা ওভার থিঙ্কিং বেশি করি। আর আমি কি বলবো, আর আজকে আমি এই ব্লগটাকে কন্টিনিউ করতে পারতাম না। সবার শেষে একটাই কথা বলবো, মানে ভালো কথা, যেটা ভগবান যা করে তা মঙ্গলেরই জন্য করে, সেটা যেই কার্য হোক না কেন। আমি এরকম অনেক গল্প শুনেছি, তো যতই ইম্পর্টেন্স কাজটা থাকুক না কেন, তো সেটা যদি না হয়ে থাকে তো সেটা ভালোর জন্যই হয়েছে নাকি খারাপের জন্য। তো এই পৃথিবীতে যে কোনো কাজ হয় সব কিছুই ভালোর জন্য, নাকি কোনো কিছু খারাপের জন্য, সব কিছুই ভালোর জন্য আই থিঙ্ক। তো যেটা হওয়ার সেটা হবেই, যেটা না হওয়ার সেটা হবে না। তো এটাই তোমরা যদি মাইন্ডসেট করে নাও যেটাই হয়েছে সেটাই ভালো, তো কি আমি সত্যি করে বলছি কোনো কিচ্ছু হবে না, তোমাদের কোনো টেনশন স্ট্রেস কোনো থাকবে না। তো একটা কথা ভাবে রাখো যে যেটা হয় ভালোর জন্য, যেটা বর্তমান সময় যেটা যেরকম আছো সেরকমভাবে বেঁচে থাকো। আরেকটা কথা বলবো যে মস্তি সে জিও, जो भी होना है वो तो होगा। এই যে গাইস বাড়িটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, এখানে বাড়িটা তো ছিল না, তো এই বাড়িটাও হয়ে যাচ্ছে আর আমি এখানে বসে আছি, এখানে বসে বসে দেখছি। আর এদিকে দেখো গাইস আমাদের ওদিকে প্রচুর ঠান্ডা, এদিকে দেখো রোদ উঠছে, দেখছো সবাই কাপড় শুকাতে দিচ্ছে ছাদের উপর। ওই যে বিল্ডিংটা, ওই যেটা, আর এখানে তো আছেই এটা, এখানে টমেটোগুলো আছে। আর কি দেখাবো, আর কিছু দেখানো যায় না। এখান থেকে করি ব্লগটা এন্ড, তো দেখা হচ্ছে আমাদের পরে। যখন আমি রেডি হচ্ছি, রেডি তো গাইস আমি আনছিলাম 1000 টাকা, তো আর এখন আমার কাছে আছে জাস্ট কয়টা টাকা। এগুলো দিয়ে আমাকে এখন বাড়ি যেতে হবে, আর এগুলো দিয়ে আমাকে এখন এখানে চলতে হবে। তো আর এইটা টাকা দিয়ে মুভি দেখতে যেতে লাগবে, আমার টাকা না, সঙ্গীত দেখাবে বলছে ওর টাকাতে। তো গাইস নীলমণিকে ফোন করা হচ্ছে, ঠিক আছে। তো গাইস এখন আমরা বার হয়ে গেছি, তো এখন আমরা যাচ্ছি দেখতে। এখন নীলমণি আসবে, তারপরে যাবো নীলমণির সঙ্গে। নীলমণি বরতলায় আছে, তো যাও সেখানে যাই, তারপরে ওর সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা অটো স্টেশন আমরা ফাইনালি চলে আসি ওই দেখতে একদম। তো গাইস এই যে ফাইটার মুভি ট্রেলারটা দেখছি, তো যাই খোলা আছে এখনো, তো ওটা দেখতে লাগবে। তো এখন সন্দীপ, এখন আমরা এখান থেকে টিকিট কাটতে লাগবে। সন্দীপ টিকিট কাট। তো দেখো সন্দীপকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তিনজনে 60 টাকা আছে না, একটা 60 আর একটা 80, 40 টাকাটা এখন বন্ধ করে দিয়েছে। কদিন আগে আমরা মুভি দেখতে আসছিলাম না তখন। না কে বলছে নাই 50 আর 80, 50 আর 80, 50 টাকার টাকা, তাহলে তিনজন 150। হ্যাঁ अभी इंटरमिशन हुआ है, इंटरवल हिंदी क्या बोलছি। তো গাইস এখন ইন্টারমিশন হলো, মুভিটা একটা ব্রেক দিচ্ছে, আবার যাব। গাইস দেখো আমার अभी
দেখলে আপনারা দেশের প্রতি পুরো ভালোবাসা হয়ে যাবে। একদম অনেক কিছু একদম জানতে পারবেন মুভিটা দেখে। একদম অনেক ভালো আছে, কিন্তু ঠান্ডাও আছে বেশি। ফাইনালি মুভি এন্ড। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। এই যে সন্দীপ এদিকে। তো গাইস ফাইনালি মুভিটা দেখে নিলাম। এখন আমরা বাড়ি যাই, রিভিউ দেবো মুভিটা। বাড়ি যাই দেওয়া যাক রিভিউ মুভিটা। তো গাইস এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আমার দিদি তুই আমি যাচ্ছি। কোথায় 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 তো দিদি আর তুই? হ্যাঁ ওই রমিত তখন আসবে নাকি? কখন কোথায় কোথায় কোথায়? আইনক্সে আছে সিটি।